আসসালামু আলাইকুম। আজকে একটি কথা না বললেই নয়। এই যে আমাদের টাকার ভিতরে মন্দিরের ছবি নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আসলে আমি বুঝি না যে মন্দিরের ছবি দিলে বাংলাদেশের ৯০% মুসলমানের দেশে যে এটা একটি প্রতিবাদ হতেই পারে। মানুষের এটা আত্মসম্মানে মুসলিম কান্ট্রির দেশে মানুষ মুসলমান হয়ে অবশ্যই আমার আত্মসম্মানে বা এটা আমার ব্যক্তিগতভাবে আমার ইগোতে লাগতেই পারে। এটাই স্বাভাবিক। যারা এই সিদ্ধান্তটা নিয়ে টাকায় মন্দিরের ছবিটি প্রিন্ট করার সিদ্ধান্তগুলো নিয়েছেন, আমি জানি না আপনাদের কোন চিন্তাধারা দিয়ে এই মন্দিরের ছবিটা প্রিন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি এক সচেষ্ট জ্ঞানে আমার যতটুকু জ্ঞান আছে এতটুকু দিয়ে বুঝতে পারি এতটুকু যে এই মন্দিরের ছবিটা না দিলেই কি নয়। যেহেতু 90% মুসলমানের দেশ, সেখানে আপনি মসজিদ মাদ্রাসার ছবি নাই দিলেন, একান্ত পক্ষপাতিত্ব করে মন্দিরের ছবিটা দেওয়া হয়েছে, এটা কারো কিন্তু বোঝার বাকি নেই। আজকে মসজিদে গেলে প্রত্যেক জুমাই এটা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মসজিদে। প্রতিবাদ স্বরূপ অনেক বক্তব্য খতিব ইমাম সাহেবরা দিচ্ছেন। এটা যে তারাই দিবেন তাই নয়, এটা মুসলমান হিসেবে আমার ইমানি দায়িত্ব যে আমি মন্দিরের ছবি নিয়ে কিভাবে মসজিদে প্রবেশ করি। আমার কথা হচ্ছে যে মন্দিরের ছবি না দিলেন, মাদ্রাসার ছবি না দিলেন, যেটা দিলে কারো কোনো ইগোতে লাগবে না, কারো কোনো সমস্যা হবে না। যেহেতু আমি কোনো নাম মেনশন করে বলতে চাই না, যারা সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদেরকে বলছি, আপনারা কি বাংলাদেশের আর কোনো প্রতীকী ছিল না যা দেওয়ার জন্য? না থাক বঙ্গবন্ধুর ছবি, কোনো মানুষের ছবি না দিয়ে যদি সারা জীবনের জন্য যতদিন আহ, এই অর্থনৈতিক যে নোটগুলো আছে, কাগজের টাকার নোট, ছোটবেলা থেকে দেখে আসছি ২ টাকার নোটে দোয়েল পাখির ছবি, কত সুন্দর, একপাশে শহীদ মিনারের ছবি, যেগুলো আমাদের